তা তোমরা একটু ভালো করে দেখো। রাষ্ট্রপতি দ্বারা পুরস্কারপ্রাপ্ত দুঃখু মাঝি, এইটা দুঃখু মাঝির বাড়ি। প্রথমেই বলি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, না টেনে ভিডিওটা অবশ্যই দেখবেন। মুসলিমরা বলে নাকি আল্লাহ ছাড়া কাউকে নমস্কার করে না, মা বাবাকেও করে না। কিন্তু এই যে যে ভিডিওটা করেছে, এই ভিডিওটা করেছে দিল খান নামে একজন ইউটিউবার বা ফেসবুকার। এই দিল খান এর অনেকগুলো ভিডিও দেখেছি এবং তাকে ফলো করেছি। এই দিল খানের যে ভিডিওগুলো আছে আপনারাও দেখবেন। তবে এই দিল খান এর আগে মালতী মুর্মুর নামে একজন শিক্ষকের যে স্কুলের সে বাচ্চা নিয়ে পড়ায় সেটা নিয়ে একটা ভিডিও করেছিলেন। সেটা দেখার পরেই সারা নেট জগৎ একদম তোলপাড় হয়ে গেছিল। এরপরে এই দিল খান আবার একটা নতুন ভিডিও বের করেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা পুরস্কৃত দুঃখু মাঝি। তো নামটাই দেখেন, দুঃখু মাঝি। তার জীবনটা হয়তো সারা জীবন দুঃখের ভিতর দিয়ে গিয়েছে। এক সময় সে সুখের সময়টা পেয়েছে যখন সে রাষ্ট্রপতির দ্বারা পুরস্কৃত হয়েছে। কি জন্য পুরস্কৃত হয়েছিল? গাছ লাগানোর জন্য। যে গাছ, আমরা বলি একটি গাছ একটি প্রাণ। আমাদের দেশের যেসব নেতারা আছে তারা গাছ ঠাস কেটে বিক্রি করে দেয়, ফরেস্ট কেটে বিক্রি করে দেয়। আর এই দুঃখু মাঝি ছোট বয়স থেকে সে গাছ লাগায়, গাছ লাগিয়ে সে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছে। কিন্তু এই রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে উনি করবেটা কি? আচ্ছা, আমাকে একটা কথা বলেন, যে ব্যক্তি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে দুঃখু মাঝি, তার কাছে তো কখনো রাষ্ট্রপতি এসে দেখেনি যে দুঃখু মাঝি তুমি ছোট থেকে এত গাছ লাগিয়েছো, এত কিছু করেছো। তার সামনে তো কোনোদিন এসে দাঁড়ায়নি। বা আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সেও কোনোদিন এসে দাঁড়ায়নি। কে দেখেছে? হয়তো পার্শ্ববর্তী কোনো লোকে দেখেছে, সে যে কোনো প্রতিনিধি দলেরই হোক, তার নামটা যখন কেন্দ্র সরকারের কাছে গেছে, কেন্দ্র সরকার তাকে বিবেচনা করে একটা রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে। আচ্ছা, যে ব্যক্তি তার নামটা দিয়েছে, যে রাষ্ট্রপতি এই দুঃখু মাঝির নামটা, সেই ব্যক্তিটি নিশ্চয়ই ওই পার্শ্ববর্তী এরিয়ারই কেউ হবে। তাছাড়া তো বললাম তো, না দ্রৌপদী মুর্মু এসেছে দেখার জন্য, না নরেন্দ্র মোদী এসে দেখার জন্য। পার্শ্ববর্তী কেউ না কেউ এসে এই দুঃখু মাঝির এই জীবনী কাহিনী দেখে তাকে একটা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো এই রাষ্ট্রপতি পুরস্কারটা নিয়ে উনি করবেন কি? যে ব্যক্তির একটি বাড়ি নেই, একটি ঘর নেই, থাকা খাওয়ার কোনো বন্দোবস্ত নেই, সেটা কেন্দ্র সরকারের থেকেই হোক বা রাজ্য সরকারের থেকেই হোক, তার কাছে থাকা খাওয়ার কোনো একটা ব্যবস্থা নেই, তাকে মাথায় একটা ছাদ দিতে পারেনি, সে কেন্দ্র সরকারই হোক বা রাজ্য সরকারই হোক, সে যে সারা জীবন এত কষ্ট করে এত গাছগুলো লাগিয়েছে, এই গাছ লাগানোর পিছনে এই যে দুঃখু মাঝি ছোট বয়স থেকে গাছ লাগাচ্ছে, তারপরে যে তার ওয়াইফ, তার জীবন সঙ্গী, সেও কোনোদিন এই গাছ লাগানো থেকে বিরত তাকে করেনি। সে কিন্তু এই কথাটা বলতে পারতো, তুমি এত কিছু করে করবে কি, যাক দেশ যায় ভার, দেশ চলে যায় গর্তে, তাতে আমাদের দরকার কি, তুমি কাজ করো, কাজ করলে আমাদের জীবনটা সচ্ছল হবে। তাকে সে কথাও বলেনি, বরং তার পাশে দাঁড়িয়ে থেকে তাকে গাছ লাগাতে সাহায্য করেছে। তার কথাতেই বোঝা যায় আজকে তাদের এমন একটা করুণ পরিস্থিতি যে রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে এসে কিন্তু মাথায় ছাদ রাখার জায়গা, মাথাটা গোজার জায়গা নেই, সে যে থাকবে সেই জায়গাটা নেই।
সে যে ঘুমাবে সেই জায়গাটা নেই। একটা কাবাড়ি ঘরও এর থেকে গোছালো থাকে, যারা কাবাড়ি ব্যবসা করে তার থেকেও বেশি খারাপ এই দুঃখু মাঝির যে বাড়িটা। এই দুঃখু মাঝির কাছে পৌঁছে গেল দিল খান, এবং এই দুঃখু মাঝির সম্পূর্ণ কিছু দেখে সেই ভিডিওটা শেয়ার করলো। আজকে সারা ভারতবর্ষ দেখছে এই দুঃখু মাঝি। দুঃখু মাঝির এটাও অভিযোগ আছে যে বিডিও অফিসে তিনি তিনবার করে গিয়েছে। আর দুঃখু মাঝি দেখবেন ভিডিওটা আমি চালিয়ে দেব। যে থাকুক, যে কোনো ব্যক্তি থাকুক, তাকে বাপ বলেই সম্বোধন করে। শুধু দুঃখু মাঝি নয়, তার স্ত্রী পর্যন্ত বাপ বলেই সম্বোধন করে। পুরুলিয়ার বাসিন্দা, সে বাপ ছাড়া কখনো কথা বলে না। সেই ব্যক্তি বিডিও অফিসে তিনবার বিডিও অফিসে গেছে যে একটা ঘরের আবেদন করার জন্য বা কিছু করার জন্য। সেখানকার আমি বলছি, সেখানে বিজেপি হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক, কোনো কি একজন প্রতিনিধি নেই তার জীবন কাহিনী তুলে ধরার জন্য, ভিডিওকে আবেদন করার জন্য? বা যে ভিডিওর কাছে গিয়েছিল তার কি উচিত ছিল না যে ব্যক্তিটি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তার বাড়িতে একটু যাই, বা মাসে একবার যাই, বা 2 মাসে একবার যাই, বা 4 মাসে একবার যাই, গিয়ে দেখে আসি তার কি পরিস্থিতি আছে, আমরা সরকার থেকে একটা সাহায্যের ব্যবস্থা করি। টাকা তো দেবে সরকার, টাকা কি থরি আমরা দেব? টাকা তো দেবে সরকার। টাকাটা কি ভিডিও দিবে? টাকাটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবে? টাকাটা কি নরেন্দ্র মোদী দিবে? দেবে সরকারে যে বসে আছে সে। কিন্তু আজকে দুঃখু মাঝির এমন একটা করুণ পরিস্থিতি, যেটা দিল খান, সত্যি দিল খানকে স্যালুট জানাই। কারণ আমি আমার যে কটা ভিডিও মুসলিম বিরোধী নিয়ে কথা বলেছি, তার ভিতরে প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে সব মুসলিম খারাপ হয় না। এই দিল খানকে দেখে সত্যি আমি গর্বিত যে মনুষ্যত্ব বোধ যার ভিতরে থাকে সেই মানুষ। আর আমাদের সনাতন ধর্মের ভিতরে একটা কথা আছে যে মানুষ রূপে ভগবান যে ঘরে ঘরে রয়। তো এই দিল খানের মতো যদি ব্যক্তিরা থাকে, দেশ উন্নত হবে। এরা শরীর বিক্রি না, দেখবেন সোশ্যাল মিডিয়াতে নানান রকমের শরীর বিক্রি করে, শরীর দেখিয়ে অনেক ছেলেপেলে আছে নেচে গিয়ে হয়তো ফেসবুকে পোস্ট করে বা ইউটিউবে পোস্ট করে। আর দিল খানের চরিত্রটা দেখেন, যেখানে যেরকম করুণ পরিস্থিতি থাকুক, সেখানে এই দিল খান গিয়ে পৌঁছে যায়। দেখে নেন, সেই রাষ্ট্রপতি প্রাপ্ত দুঃখু মাঝির বাড়িতে গিয়েছে দিল খান, সেটা দেখেন। তোমরা একটু ভালো করে দেখো। রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুঃখু মাঝি, এইটা দুঃখু মাঝির বাড়ি। নমস্কার, বাড়িতে আছে? বাড়িতে আছে বাবা। আপনি কে? ওয়ার বউ। ওয়ার বউ মানে? ওয়ার সেমিত্রা। আপনি? আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, উনি কে? ওরা বইন। আচ্ছা আচ্ছা, আমার নাম কর কইছে না তো। বাবা ভালো আছেন? আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য। আচ্ছা, এই যে দুঃখু মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন? একবার আপনাকে ভিতরে যেতে হবে। কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো। রান্নাটা দেখো, চলুন দেখো। ওই তো রান্না ঘর দিলা একটু। ওর যাওয়া আছে তো। এগুলো কি বাড়ির মধ্যে খড় সব দিয়েছেন যে? এই জলকে ইহা হয়ে যায়, জল বাইরে রয়ে। ও জলের জন্য খড় দিয়েছেন যাতে জলটা টানে? জলটা টানবে কি? দেখছো না কত ভিজা আছে মাটি। দেখো দেখো, সেই তো দেখো গাদা নোংরা তো, এটা চিমটি গাদা আছে। চিমটি আছে তো, ওইগুলা আসছেন রে বাপ, কি করবো তবে বাপ। এইটা কি দিয়েছেন আপনি? দেখাচ্ছি না পূর্বে ঘরটা ওই যে ফাটে দিয়েছে দেখছো। ফাটলো সেই জন্য। এই যে এইখানে রান্না করেছেন? ও বেটা, ও রান্না এখন করিয়ে না, এখন থামো বাবা। এখনো রান্না হয়নি? না বেটা, এটা কার সাইকেল আপনার? বাড়িতে কি লেখা আছে দেখি সামনে?
দুঃখমাঝি রাষ্ট্রপতি দাঁড়া। পুরস্কার প্রাপ্ত আছেন। এই মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। হুম 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 হুম। আচ্ছা, আপনার ওই রাষ্ট্রপতি যে পুরস্কারটা আচ্ছা ওই কোথায় রেখেছেন আর কে আজ ওই যায় আছে। দেখি একবার। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, এই যে ঝোলায় রাখা আছে রে বাপ, কোথায় কোথায় রাখা আছে। আপনি আসুন, এখানে বসুন। যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব, সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা, যে পুরস্কারটা ওনাকে দিয়েছে, ওই পুরস্কারটা কোথায় রেখেছে বুঝতে পারছেন? মানে যে পুরস্কারটা পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলেও হয়তো সেই পুরস্কারটা সে অর্জন করতে পারে না। আর এই পুরস্কারটা কেন পেয়েছেন জানেন? কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি পুরস্কারটা? এই যে আমি গাছ লাগাই, তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত যেটা ওই যে মোড়া যে পুড়াই, সেই পুড়াটা যে থাকে বাঁচা কাঠটা, সেই কাঠটাই আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই। তাতে বড় গাছ লাগাই, জড়ি গাছ লাগাই, কুসুম লাগাই, সমস্ত জীব সবুজ গাছ আছে যেমন ভাবে সে সৌজন্য আছে, সেই গাছ লাগাই। তবে সেইটা আমি পুরস্কার পাইছি। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এই মানুষটা, কিন্তু সে রাষ্ট্রপতি পুরস্কারটা রাখবে কোথায়? রাষ্ট্রপতি পুরস্কারটা নিয়ে এই মানুষটা থাকবে কোথায়? আমি এখানে সরকারকে অপমান করার জন্য আসিনি, কিন্তু চোখে আঙুল দিয়ে কিছু মানুষকে দেখিয়ে দিতে এসেছি যে মানুষটা আজকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেই মানুষটা কিভাবে আছে, কোথায় আছে। কেউ কি এনার খোঁজ নিয়েছে? নাই বেটা, যেখানে হাজার হাজার মানুষ, যাদের একতলা বাড়ি আছে তারা দুতলা পাচ্ছে, যাদের দুতলা বাড়ি আছে তারা তিনতলা পাচ্ছে। আর যে মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, আমি দেখাচ্ছি রাস্তা ধারে কিভাবে একটা বোর্ড দিয়েছে। ওই বোর্ডটা কে দিয়েছে? ওটা ওই আমাদের ইহাই দিয়েছে। এখান থেকে দিয়ে এইদিকে এই মানুষটাকে নিয়ে সবাই খুব গর্বিত। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে দুঃখমাঝি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, আমরা গর্বিত। আর দুঃখমাঝি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, তোমরা কেন গর্বিত হবে? এই আপনি এই বাড়িটাতে আছেন, কি কি করবো? করবা? কোথায় যাবো? কোথায় যাবো? এই লোকগুলো কথা ফেকবো, ছাড়ি না ওটাও যাবো তো বাপ, গর্ব- বহুত দুঃখ আছে রে বাপ, আমরা বহুত কষ্ট আছে রে বাবা, বহুত দুঃখ হয়ে গেলে আমার দুঃখ বাবা, হে দুঃখ আমার কোনো দুনিয়ায় না। কোথায় যাবো? আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জড়িয়ে, আজকে চোখের জল। আজকে কিছু খেয়েছেন? কি খেয়েছেন বলেন? ওটা খাই, ভাত খাই। দুঃখ লাগছে না? খোলা কষ্ট লাগছে? কষ্ট, বহুত কষ্ট এটা, বহুত আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা আজকে তার চোখের জল কি সে দুমুঠো খেতে পায়নি, তবু বলছে আমি খাই, আমি খাই। মানে মানুষটা দেখেন সত্যি ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যোগ্য মানুষ, তাই কিন্তু নিজের কষ্টটা অন্যকে প্রকাশ করছে না, চোখের জলে বলে দিচ্ছে আজকে না খেয়ে আছে, বলে আমি খাই খাই, কিন্তু আজকে খেয়েছে সেটা বলছে না। ভিডিও পর্যন্ত দেখতে আসে নাই বাপ, কতবার যাই শুধু দেখছি। করে চলো আমাদের বলছি আমার ঘর চলো না, আমাদের ভিডিও ঘর কিন্তু আসে। আপনি ভিডিওর কাছে গিয়েছিলেন? হ্যাঁ বাপ যাই। আজকে আপনারা না খেয়েও আমাকে বলছেন খেয়েছে। কি করে কাকে জানাবো, কাকে বলিলে সে কে খাতে দে? কাকে বলবো? বাবা, হুম। আপনাদের জন্য আমি কিছু নিয়ে আসবো, হ্যাঁ বাপ। নিবেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিবো না বাপ, কেন নাই? লিবো নাই। আমি ভোখা লোক, আমাদের দেখুন কোনো দেখছো পায়ে কিসে রাঁধবো, কি করবো, এরকম করার চেষ্টা করছি আমরাও। তো কষ্টের মধ্যে তো কিছু রাঁধতে হবে, তারপরে কয় টাকা হলো? 4260 টাকা। 4260। এটাতে কিছু টাকা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? আচ্ছা। এটা রাখেন। এই ধুতি এনেছি, আচ্ছা ঠিক আছে। আপনি পরবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শাড়ি, হ্যাঁ বেটা, হ্যাঁ আর এখানে কিছু জিনিসপত্র আরো আছে আপনার পরার জন্য, হ্যাঁ গেঞ্জি আর আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ।
আপনাকে একবার জড়িয়ে ধরবো বাবা? মানে আমাদের সৌভাগ্য। আমার বাবা ওঠো বাপ, তুমি আমাদের বাবা ওঠে। তোমার যেমন বহুত তোমার কোনো কষ্ট হয় না, তোমার যেমন তুমি ভালো চলে। আমি বলছি বাপ, এই যে দুঃখ মাঝি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয়, সারা ভারতবর্ষের গর্ব। একটা মানুষ যে 12 বছর বয়স থেকে গাছ লাগাচ্ছে, বৃক্ষরোপণ করছে। ওর জন্যই বাচ্ছি বাপ, আমার আর অন্য কোনো করিনি। কতগুলো গাছ লাগিয়েছেন এতদিনে? হিসাব নাই কে? হিসাব নেই। হিসাব নয়, এত গাছ লাগিয়েছে। তার জন্য আপনি পুরস্কারটা পেয়েছেন। গোটা গাঁয়ের লোকে বুঝতে পারবে না, আমি যথাযথায় গাছ লাগাই আর ঘরেও ঘাটেও লাগাই দিই। ওই যেমনটা কুসুম গাছ, সেই কুসুম গাছগুলো কত লাগাই দিয়েছি কাকে কাকে, এ তো আমার আছে সে লাখ হই রে বাপ। 3 বার ভিডিও স্যারের কাছে গেছি, কিন্তু উনি আমার বাড়িতে আসেনি। বাড়িতে না আসলেও কাউকে পাঠিয়ে এনার অবস্থাটা দেখতে পারতেন। আমি কাউকে অপমান করছি না, কিন্তু সত্যিটাই বলছি। দাদা আমার কোনো কিছু হয়ে গেলে কোনো অসুবিধা নেই, সত্যিটাই বলছি এবং বলবো। না ঠিকই বলছেন, ওরা লোকালে বলছি যে দেখতে চলুন না বাপ আমার বাড়িতে। বাপ বলেছে যে বাপ দেখতে চলুন, তবুও কিন্তু আসেনি। আজকে স্যার যদি আসতো তাহলে এই বাড়িটা কিন্তু হয়ে যেত ঠিকঠাক। আমি কোনো কিছু দিতে বলবো না আপনাদেরকে বলবো আপনারা এই মানুষটির পাশে থাকেন। বাঘমন্ডির কোথায় বাড়ি আপনার? পোপার বাড়ি কোথায়? আমার এই বাঘমুড়ির এই ঘোড়াবাড়া সিন্দ্রি চড়িদার পাশে, ওই চড়িদার যে মুখোশ আছে তার পাশেই তো গ্রাম আমার, তো সবাই জানে। ঠিক আছে বাবা, যদি কেউ আসতে চায় আপনার কাছে আসবে, বুঝলেন? আপনাদেরকেও বলছি আপনারা আসেন এই মানুষটার পাশে। এই বাড়ির অবস্থা দেখেন, এই অবস্থায় মানে এনারা যে কোথায় ঘুমোয় নিজেরাই জানে না। মানে প্রধানমন্ত্রীকে প্রণাম করেছে উনি কতটা খুশি, রাষ্ট্রপতিকে প্রণাম করেছে উনি কতটা খুশি। আজকে আমরা পারি এই যে দুঃখের মাঝখানে যে ডুবে আছে এই মানুষটার পরিস্থিতি পরিবর্তন করতে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা ভিডিওটা শেয়ার করে এই মানুষটাকে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেন যে মানুষগুলো এনাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে। আমার দীর্ঘদিন বেশি বাঁচিস, আমি 80 বছর বাঁচলি, তোরা 100 বছর যেমন বাঁচিস বাপ। তোমার যেমন কোনো হয় না তোমাদের। না বাবা, আমি আবার আসবো বাবা। তোমাদের যেমন কোনো হয় না, মানে ভগবানকে প্রার্থনা সামান্য দুটি জিনিস পেয়ে এনারা কত খুশি দেখেন। এই মানুষগুলোর সাহায্যের প্রয়োজন। আমরা তেলা মাথাতে তেল দিই, যে মাথায় তেল আছে সেই মাথা দিয়ে আবার তেল ঢালাই, কারণ আমাদের চাটা স্বভাব আছে, যে চাটতে হবে না। আসল তো এই মানুষগুলোর সাহায্য প্রয়োজন। আমরা কোথায় আছি? আমরা কোন দেশে বাস করছি? নিজের প্রতি লজ্জা হচ্ছে, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। যে মানুষটা আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, যার জন্য রাস্তায় বোর্ড টাঙানো আছে, সেই মানুষটা যেখানে ঘুমাচ্ছে সেখানে খড় পাতা আছে। এরকম করে গরু ছাগলরা থাকে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ এভাবে থাকে না। ঘরের মধ্যে খড়, হাঁড়িতে ভাত নেই, কিন্তু দুঃখমাঝির মুখে কোনো নিরাশা নেই। না খেয়ে থেকেও বলছে যে খেয়েছি বা খাই, এরকম একটা বিষয় থাকে। এই দুঃখমাঝি এরকম বলছে যে ইউটিউবার গিয়েছিল দিলখান, সেই দিলখানকে ভাঙা সাইকেল, একটা পুরানা ভাঙা সাইকেল, যে সাইকেলে করে গাছগুলো নিয়ে যায় সেটা সামনে লেখা আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। যদি এসব হয়েই থাকে তা আমি বলবো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে অনুরোধ করে বলবো, যাকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো না তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়াটা উচিতই নয়। কেন আপনি যে রাষ্ট্রপতি পুরস্কারটা যাকে দিয়েছেন সে যদি একটা ভাঙা ঘরের ভিতরে থাকে, একটা না খেয়ে থাকে, তাহলে সেটা মানায় না। যদি রাষ্ট্রপতি পুরস্কার কাউকে দেন তাকে যেন সেরকম একটা সচ্ছল জীবনের ব্যবস্থা করে দেন। এমনিতেই জানি যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হন তারা বেশিরভাগটাই কিন্তু সরল প্রকৃতি এবং সোজা শান্ত। সে পরিবেশ প্রেমী হোক বা যে কোনো দিক থেকেই হোক, কেউ স্বাস্থ্য নিয়ে, কেউ পরিবেশ নিয়ে, যে যেই পাশ থেকেই হোক, তারা কিন্তু সরল প্রকৃতি মানেই হয়, তাই তারা রাষ্ট্রপতি পুরস্কার পায়। আর যারা রাষ্ট্রপতি পুরস্কার পায় তাদেরকে যেন সেই সরলতার সুযোগ নিয়ে কেউ যেন অবহেলা না করে, তারা সুচ্ছ স্বাচ্ছন্দ্য জীবন যেন অতিবাহিত করতে পারে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা যেন কেন্দ্র সরকার, যে রাষ্ট্রপতি তাদেরকে পুরস্কৃত করবে সে যেন সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নেয়। যাই হোক, এত কিছু হওয়ার পরে দিলখানের সেই ভিডিওটা দেখার পরে তড়িঘড়ি শুভেন্দু অধিকারী সেই দিন দুঃখমাঝির বাড়িতে লোক পাঠিয়েছেন, তাকে ভিডিও কল মারফত তার সাথে কথা হয়েছে এবং নিজের ফান্ড থেকে 2 লক্ষ টাকা দিয়েছে এবং ঘর করা পর্যন্ত যে কয় টাকা খরচা হবে সেটা শুভেন্দু অধিকারী
নিজে করে দেবে, এটা বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয়েছে। তবে দিল খান 4200 টাকার বাজার করে দিয়েছে। আমি চাইছি না যে শুভেন্দু অধিকারী করুক বা দিল খান করুক বা অন্য কেউ করুক, যেহেতু এটা রাজ্য বা রাষ্ট্রের ব্যাপার, তাই রাজ্য সরকার বা রাষ্ট্র সরকার তারা প্রত্যেককে ঘর, আবাসন, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা সব কিছু করে দেয়। তো যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হন তাদেরকে কি এইটুক সাহায্য করা যায় না? কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।